আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি 22 সালে আসা ঢাকা বোর্ডের একটি সৃজনশীল রসায়ন থেকে সৃজনশীলটা আমরা সলভ করব। দেখো এখানে উদ্দীপকটা কি আছে আমরা একটু দেখি। এখানে বলা আছে এ বি সি যথাক্রমে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন শ্রেণীর যৌগ যাদের আণবিক ভর যথাক্রমে 44, 28, 26। আচ্ছা, অর্থাৎ এটা হচ্ছে অ্যালকেন, বিটা হচ্ছে অ্যালকিন আর সিটা হচ্ছে অ্যালকাইন। আমাদের গ নাম্বার যে ফার্স্ট প্রশ্নটা সেটা কি বলছে আমরা একটু খেয়াল করি। বলছে এ যৌগটি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কি, সমীকরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রথমে আমাদের কি বললো যে এই এ যৌগটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কিনা। এখন এ যৌগটা হচ্ছে একটা অ্যালকেন। আমরা দেখি যে এ যৌগটা কি, মানে অ্যালকেন কিন্তু তার নাম কি, কোন অ্যালকেন সে। দেখো এর অ্যালকেন এর আণবিক ভরটা দিছে হচ্ছে 44। এ যৌগের আণবিক ভর কত? 44। আমরা একটু এ যৌগটা শনাক্ত করি। এখন তোমাকে একটু বুঝতে হবে এ যৌগের আণবিক ভর কত দেওয়া আছে? 44। আচ্ছা, একটু বুঝতে হবে যে কোন অ্যালকেনের আণবিক ভর হচ্ছে 44। তো দেখো যদি আমি C2 দেই আর H হচ্ছে 6 দেই, এটা হচ্ছে আমি ইথেন লিখলাম। ওর আণবিক ভরটা কত? দেখো কার্বনের হচ্ছে 12, 12 দুগুণা 24 আর হচ্ছে 6, তাহলে 24 আর 6 হচ্ছে 30, অর্থাৎ এটা ইথেন না। তাহলে আমরা একটা কার্বন বাড়াই, অর্থাৎ C3H হচ্ছে 8। যেহেতু অ্যালকেন দ্বিগুণের 2 বেশি, তো 3 বারং 36, 36 আর 8 হচ্ছে 44। তুমি যদি এটা করে দেখো তাহলে 44 হবে, যে 12 গুণন 3 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1 গুণন হচ্ছে 8, অর্থাৎ 3 বারং 36 আর 8 হচ্ছে কত? 44। তাহলে আমরা বুঝতে পারলাম এ যৌগটা হচ্ছে প্রপেন। অর্থাৎ এ যৌগের যে আণবিক ভর 44 ছিল, আমরা 44 আণবিক ভর বের করে দেখলাম এটা হচ্ছে প্রপেনের আণবিক ভর, অর্থাৎ এ যৌগটা হচ্ছে প্রপেন, একটা অ্যালকেন। এখন আমাকে বলছে যে এই এ যৌগটা অর্থাৎ এই প্রপেনটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যাবে কিনা বা তৈরি করা যাবে কিনা। দেখো তোমাদের বইয়ে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটি দেওয়া আছে, আমরা সেই বিক্রিয়াটা যদি তোমরা একটু ভালো করে দেখে থাকো তাহলে দেখবে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত হয়। তো এটা তো একটা অ্যালকেন, সেটা যে কোনো অ্যালকেন হোক, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অবশ্যই অ্যালকেন প্রস্তুত হবে। যেহেতু এটা একটা অ্যালকেন, তাইলে আমি বলতে পারি যে অবশ্যই একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যাবে। এখন একে উৎপন্ন করতে কি করতে হবে? দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সম্পর্কে যদি তোমরা একটু ধারণা রাখো তাহলে দেখবা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে বিক্রিয়ক হিসাবে কে থাকে, আর বিক্রিয়ক হিসাবে যে থাকে তার তুমি কিভাবে বুঝবা যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অ্যালকেন প্রস্তুত হয় একটা কার্বন হ্রাস পেয়ে। অর্থাৎ তাহলে বিক্রিয়কে এক কার্বন বেশি আলা কি থাকে? লবণ থাকে। এক কার্বন বেশি যুক্ত হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের যে লবণ, সেই লবণ বিক্রিয়া করে আমরা অ্যালকেন প্রস্তুত করি। তাহলে কিভাবে করবে একটু দেখো। আর প্রথমে তোমরা অবশ্যই মাথায় রাখবা যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুত হয়, সেটা তুমি যে কোনো অ্যালকেন প্রস্তুত করতে পারবা। যেহেতু এটা হচ্ছে আমি প্রপেন প্রস্তুত করব, তাহলে প্রপেনের চাইতে এক কার্বন বেশি, অর্থাৎ প্রপেনের 3 কার্বন, আমরা 4 কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিডের লবণ নিব, 4 কার্বন বিশিষ্ট। সেটা কিরকম? তাহলে এইখানে যদি আমি C3 নেই তাহলে H হচ্ছে 7, COO Na। দেখো এইখানে হচ্ছে 3 কার্বন আর এইখানে হচ্ছে 1 কার্বন, 4 কার্বন। একটা কার্বন কিন্তু বেশি নিতে হবে। বেশি নিয়ে যে ধরো হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড তুমি লিখলা, আমরা জানি ইথানোয়িক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ কার্যকরী মূলক কি? COOH। তো এখানে এইচটা না লিখে, যেহেতু এটা লবণ বিক্রিয়া অংশগ্রহণ করবে, আমরা Na দিব। আচ্ছা, প্লাস এর সাথে বিক্রিয়া করবে কে? এর সাথে বিক্রিয়া করে হচ্ছে সোডা লাইম। সোডা লাইম বলতে আমরা কি বুঝি? সোডা লাইমটা কি? সোডা লাইম হচ্ছে NaOH আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, একে আমরা সোডা লাইম বলি। অর্থাৎ এর সাথে বিক্রিয়া করে
এটা যেহেতু 3 কার্বন আর 1 কার্বন 4 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ, তাহলে অবশ্যই এখান থেকে কার্বন সংখ্যা একটা কমে যাবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পাবে, ডিক্রিজ হবে, হ্রাস পাবে। অর্থাৎ এখানে যে 4 কার্বন আছে, 3 কার্বন আর 1 কার্বন 4 কার্বন, তার মানে এখানে অবশ্যই 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হবে। সেটা কিভাবে হবে আমরা একটু দেখি। দেখো তোমরা বিক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ করবা। দেখো যে এইখান থেকে যে এই পর্যন্ত তুমি দাও, কার্বন একটা কমে যাবে। দেখো এখানে সোডিয়াম কয়টা, একটা দুইটা, আমি নিচে উৎপাদগুলো লিখতেছি। অর্থাৎ এনে হচ্ছে দুইটা, কার্বন কয়টা, এখান এই বক্সের ভিতরে কার্বন হচ্ছে একটা, তাহলে একটা। অক্সিজেন কয়টা, একটা দুইটা তিনটা, অর্থাৎ O3, অর্থাৎ সোডিয়াম কার্বনেট প্লাস এখানে কার্বন কয়টা থাকলো, তিনটা, অর্থাৎ C3। আর এই যে এখানে 7টা আর এখানে হচ্ছে একটা, অর্থাৎ হচ্ছে 8টা। তুমি দেখো তো এটা প্রপেন কিনা, অর্থাৎ প্রপেন উৎপন্ন হলো। তাইলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে এই এ যৌগটা, এই যে এ যৌগটা, এই এ যৌগটা প্রস্তুত সম্ভব। তোমাদের আবার বলতেছি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত হয়। তোমাকে যদি বলে যে তুমি 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করো, অর্থাৎ যদি তোমাকে বললো যে C4 আর H হচ্ছে 10, অর্থাৎ এই বিউটেনটা প্রস্তুত করো, তাহলে তোমাকে বুঝতে হবে যে যেহেতু আমাকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে বলছে, তাহলে অবশ্যই 5 কার্বন বিশিষ্ট, এই যে এনে দেবো আমরা একটা কার্বন বেশি এনেছিলাম, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট। তাহলে কিরকম, অর্থাৎ যেমন C4H9 COO Na, এই যে 4 কার্বন আর 1 কার্বন 5 কার্বন, এই 5 কার্বন বিশিষ্ট লবণ বিক্রিয়ক হিসেবে নিতে হবে। তার সাথে যদি আমি এই সোডা লাইমের বিক্রিয়া দিতে পারি, তাহলে অবশ্যই এই 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যাবে। আশা করি তোমরা গ নাম্বারটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা এখন পরের প্রশ্নটা একটু দেখি। দেখো কি বলছে, পানি যোগে বি ও সি যৌগ হতে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায়। দেখো এই যে বি যৌগটা ছিল একটা অ্যালকিন আর সি ছিল হচ্ছে অ্যালকাইন, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে পানির সাথে যদি বিক্রিয়া দেওয়া হয়, অর্থাৎ পানি যোগে মানে পানির সাথে বিক্রিয়া যদি করানো হয়, তাহলে তারা নাকি ভিন্ন ভিন্ন যৌগ উৎপন্ন করবে। আচ্ছা, আমরা দেখি ভিন্ন ভিন্ন যৌগ উৎপন্ন হয় কিনা। তো তার আগে তো অবশ্যই আমাদের দেখতে হবে এই বি যৌগটা যে অ্যালকিন, যার আণবিক ভর হচ্ছে 28, আর সি যৌগটা হচ্ছে অ্যালকাইন, যার আণবিক ভর হচ্ছে 26। আমরা একটু যৌগ দুইটা একটু শনাক্ত করি যে বি যৌগটা কে আর সি যৌগটা কে। আচ্ছা, বি হচ্ছে একটা অ্যালকিন, তাহলে বি এর ক্ষেত্রে আমরা একটু দেখি যে বি যৌগটা কে। দেখো বির আণবিক ভর হচ্ছে 28, তাহলে আমরা দেখব 28 আণবিক ভর বিশিষ্ট অ্যালকেন কোনটা। যদি তুমি অ্যালকেন C2 দাও, তোমরা জানো অ্যালকেনে কার্বন যা থাকে হাইড্রোজেন তার দ্বিগুণ হয়, তাহলে এখানে 12 দুগুণা 24 আর 4 হচ্ছে 28। তাহলে এই যে ইথিন, যে ইথিনের আণবিক ভর হচ্ছে 28, তাহলে আমরা বলতে পারি যে এই বি যৌগটা হচ্ছে ইথিন। বিটা কে ছিল, ইথিন ছিল। আর হচ্ছে সি যৌগটাকে সি হচ্ছে একটা অ্যালকাইন, যার আণবিক ভর ছিল 26, অ্যালকাইন ছিল। অ্যালকাইন মানে কি, অ্যালকাইন মানে কার্বন যত হবে হাইড্রোজেন তার দ্বিগুণেরও 2 কম হবে। তাহলে এখানে যদি C2 হয়, H হচ্ছে যদি দ্বিগুণ বলি তাহলে হচ্ছে 4 হবে, তার থেকে যদি আবার 2 বাদ দিয়ে দেয় তাহলে 2 হবে, C2H2। তোমরা জানো এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। আচ্ছা, তাহলে এখানে কার্বনে 12 দুগুণা 24 আর 2 হচ্ছে 26, অর্থাৎ এই যে মিলে যাচ্ছে 26। তাহলে তুমি সি যৌগটা কি পাচ্ছ, ইথাইন পাচ্ছ, অর্থাৎ বি যৌগটা হচ্ছে ইথিন আর সি যৌগটা হচ্ছে ইথাইন। আচ্ছা, এখন বলছে এই বি যৌগের সাথে পানির বিক্রিয়া দিবা, আবার সির সাথেও পানির বিক্রিয়া দিবা, এতে নাকি ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যাবে। তাহলে আমরা বির সাথে একটু পানির বিক্রিয়া দেই, অর্থাৎ এর সাথে পানির বিক্রিয়াটা দেই C2H4 এর সাথে। আমরা একটু ভেঙে লিখি, কার্বন কয়টা, 2টা, এই যে 1 কার্বন, এই যে 1 কার্বন। যেহেতু সে অ্যালকিন তাহলে অবশ্যই দ্বিবন্ধন হবে। আচ্ছা,
তাহলে এই কার্বনের 2 হাত আরো 2টা পাবে, কারণ কার্বনের বন্ধন 4টা তোমরা জানো। এই কার্বনের 2টা, সে আরো 2টা পাবে। আচ্ছা, এটা লিখলাম। এর সাথে আমি কার বিক্রিয়া দিব? বিক্রিয়া দিব হচ্ছে পানির। আচ্ছা দেখো, পানির বিক্রিয়াতে এটা কি হয় তোমরা জানো যে কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ অ্যালকিন আর কার্বন কার্বন 3 বন্ধন অ্যালকাইন, এরা যে কেউ যদি পানির সাথে বিক্রিয়া হোক আর যে কারোর সাথে বিক্রিয়া হোক, যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে অবশ্যই এদের বন্ধন ভেঙে যাবে। তাহলে এইখান থেকে আমাদের কি হবে, কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে এখান থেকে একটি বন্ধন হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো কি হচ্ছে। আমি উৎপাদটা এখানে লিখতেছি, দেখো। তাহলে কার্বন একটা একটা ছিল, দিলাম। 2 বন্ধন ছিল, 1 বন্ধন দিলাম। তাহলে এখানে যে একটা বন্ধন যে চলে গেল, তার মানে এই কার্বনের একটা হাত কম পড়লো আর এই কার্বনেরও একটা বন্ধন কম পড়লো। তাহলে এই কার্বনের একটা হাতে এই যে এখানে যে পানি আছে, পানিতে আমি যদি না বুঝে, দেখো পানিতে 2টা হাইড্রোজেন আছে না, এখান থেকে একটা হাইড্রোজেন এইখানে চলে আসলো। তো এখানে 2টা হাইড্রোজেন ছিল, আর একটা যদি আসে 3টা। কেন একটা হাইড্রোজেন এখানে আসলো? কারণ একটা বন্ধন ভেঙে গেছে, তার মানে একটা বন্ধন এখানে কম হয়েছে। আচ্ছা, এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসলো, এখন ওরও তো একটা বন্ধন কম পড়ছে, তাহলে ওর কাছেও তো আসবে। কে আসবে? এখানে কে পড়ে আছে? দেখো, 2টা হাইড্রোজেন থেকে যদি একটা হাইড্রোজেন এখানে চলে যায়, তাহলে এখানে একটা অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন আছে, অর্থাৎ OH মূলক পড়ে আছে। তাহলে সেক্ষেত্রে এখানে CH2 হবে, ওই OH-টা যায় ওর হাতটা তোমার হচ্ছে পূর্ণ করবে। আমরা জানি OH মূলকেরও বন্ধন হচ্ছে একটি। তাহলে এটা কি উৎপন্ন হইলো? যেহেতু OH মূলক আছে, এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে আমরা দেখলাম যে অ্যালকিনের সাথে অর্থাৎ এই অ্যালকিনটার নাম কি? মিথ ইথ। ইথিনের সাথে পানির বিক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত হয়। তোমরা এগুলো নাম লিখে দিবা নিচে। এটা হচ্ছে ইথিন, এটা কি? অ্যালকোহল। এখন হচ্ছে এই যে এই যৌগটার সাথে আমি পানির বিক্রিয়া করব, দেখো ভিন্ন উৎপাদ পাওয়া যায় কিনা। আচ্ছা দেখো, তোমরা একটু মনে রাখো যে সি যৌগটা হচ্ছে C2H, আমি বিক্রিয়াটা উপরে করিয়ে দেই। অর্থাৎ কার্বন কয়টা? কার্বন হচ্ছে 2টা। আমরা জানি সি যৌগটা হচ্ছে অ্যালকাইন ছিল। অ্যালকাইনে কি থাকে? কার্বন কার্বন 3 বন্ধন থাকে। তাহলে এখানে 3 বন্ধন দিচ্ছি। তাহলে এখানে কার্বনের একটা হাত কম পড়ছে, একটা H, আর একটা হাত কম পড়ছে, আর একটা H। আচ্ছা, এর সাথে আমি কার বিক্রিয়া দিব? পানি। আচ্ছা, পানির বিক্রিয়া দেখো এখানে কি উৎপন্ন হয়। তো আমরা একটু আগে বললাম, দ্বিবন্ধন হোক 3 বন্ধন হোক, যে কারোর সাথে বিক্রিয়া করলে তার বন্ধন ভেঙে যাবে। 2 বন্ধন থাকলে একটা বন্ধন ভেঙে যাবে, 3 বন্ধন থাকলে তার 2টা বন্ধন ভেঙে যাবে। তাহলে এইখানে 3টা বন্ধন আছে, যদি 2টা বন্ধন ভেঙে যায় তাহলে CC বন্ধন হবে। আচ্ছা, এখানে 2টা বন্ধন আমরা ভেঙে দিলাম। তাহলে এইখানে কি হয় একটু দেখো তোমরা। আচ্ছা দেখো, এখানে যেহেতু তার 2টা বন্ধন ভেঙে গেছে, তাহলে 2টা হাত কম পড়ছে। সেই 2 হাতে একটা হাইড্রোজেন কিন্তু তার কাছে অলরেডি আছে, আর তার 2 হাতে যদি আরো 2টা হাইড্রোজেন চলে যায়, তাহলে 2টা হাইড্রোজেন চলে গেল, আর এখানে একটা হাইড্রোজেন আগে থেকে আছে, তাহলে হাইড্রোজেন কয়টা হলো? 3টা হইলো। আচ্ছা, আর এরও তো 2টা হাত কম পড়ছে, যেহেতু বন্ধন 2টা ভেঙে গেছে, ওরও 2টা হাত কম পড়ছে। ওর 2 হাতে, ওর একটা হাতে কিন্তু একটা হাইড্রোজেন আগে থেকে আছে। দেখো এখানে 2টা হাইড্রোজেন ছিল, 2টা এখানে চলে গেছে। তাহলে এখানে এখন কি পড়ে আছে? শুধু অক্সিজেন পড়ে আছে। অক্সিজেনটা ওর কাছে চলে আসলো, অর্থাৎ CHO। তোমরা জানো অক্সিজেনের যোজনী কিন্তু 2, অর্থাৎ অক্সিজেনের বন্ধন 2টা। তো এইখানে যে 2 হাত কম পড়ছে, সেই 2টা হাত কিন্তু অক্সিজেন একাই পূর্ণ করে দিছে। তাহলে তোমরা জানো এর নাম কি? মিথ ইথ, ইথাইন। এর নাম হচ্ছে ইথাইন। আর এর নামটা কি? এই যে লাস্টে যেহেতু CHO মূলক আছে, আমরা CHO মূলক বলতে কি বুঝি? CHO মূলক বলতে বুঝি এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। তাহলে এর নাম কে? মিথ ইথ, অর্থাৎ এটা হচ্ছে ইথানল। ইথানল।
তাহলে আমরা দেখলাম যে এই যে যৌগটা যেটা বি যৌগ ছিল তার সাথে পানির বিক্রিয়াতে অ্যালকোহল প্রস্তুত হইল, এবং যে যৌগটা সি যৌগ ছিল তার সাথে পানির বিক্রিয়াতে অ্যালডিহাইড প্রস্তুত হইল। তাহলে আমরা বলতে পারি যে পানি যৌগে বি ও সি যৌগ থেকে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায়। প্রশ্নে যেটা বলছিল আমরা দেখলাম যে হ্যাঁ, যে পানি যৌগে বি এবং সি যৌগ থেকে আসলে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।